ভাই কালকে আপনি কামটা একদমই ঠিক করেন। ভালো করছি নাকি খারাপ করছি সেটা আমি তোরে জিগাই নাই, নাকি তোর কাছে আমার কৈফিয়ত দিতে হইব? ভাই আপনি আপনার মার এলা শান্তিতে আছেন, ভালো আছেন, থাকেন না। আপনি কিল্লি গায়ে চেয়ারম্যান বংশ আর মোল্লা বংশের রক্তারক্তির মাঝখানে গিয়ে খাড়ায় আছেন। আমি কোথাও খাড়াই নাই, তোরাই আমার এটা এনে নিতেছিস। দেন ভাই, আমি মহারানীর লগে কথা কইছি, কইছে আপনার মান জমিটা ভালো একটা দাম দিয়ে আপনাকে বুঝাই দিন। খালি কইছে গিয়ে আপনার মায়ের লয়ে গিয়া জমিটার মালিকানা দিয়েই দেয়। মহারানীর খুব শখ হ্যাঁ একটা গোরস্থানে, গোরস্থানে হোক। তোর লাশ দাফন কইরা ওখানে গোরস্থান হইব না। চাইলে তুই আমার এতিমখানায় প্রথম এতিম হিসেবে থাকতেই পারস, আমার কোনো আপত্তি নাই। ওইখানে এতিমখানাই হইব। পিয়াস ভাই আপনার মার মতো না, আপনার মাথাটাও নষ্ট হয়ে যাইতেছে। কারে কি কইতেছেন আপনি হুশ করে কইতেছেন তো। যদি এটাই ভেবে থাকোস তাহলে আমার সামনে থেকে যা, নাহলে এই কোতালের পো প্রথম তোর খালি করবো। দেন ভাই, আপনি নিজেই আপনার মরণটা কাঁদতেছেন, বেশি আবার না হয় আপনার রক্ত আমার। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি খবর অফিসার? আপনার কাছে যাচ্ছিলাম। রাস্তা দেখে তো মনে হইতেছে মোল্লার বাড়ি থেকে আইতেছে। হ্যাঁ, উনি একটু খবর দিয়েছিলেন। খালি খবর দিছিল নাকি আরো কিছু দিছে? দেওয়া নেওয়ার হিসাব তুমি কি বুঝবা? বুঝবে তো চেয়ারম্যান সাহেব। শোনেন অফিসার, আমার দেওয়া যদি কম হয়ে থাকে তাহলে সেটা তো আমারে জানাইতে হইব, তাই না? আমার খায়া যদি অন্যের কাম করেন এটা বেইমানি হয়ে যায় না? আমাদের গ্রামে বেঈমানরা কিন্তু রাস্তাঘাটে মরে। আমি তো আপনার ক্ষমতা পুরোপুরি ব্যবহার করার সুযোগ দিয়েছিলাম, আর আমি শুনছি আপনার বংশের ক্ষমতা, তাই ভেবেছিলাম যে জমি আপনার দখলেই যাবে। আমি তো আমার লোক দিয়ে লাশগুলো নিতে গেছিলাম, কিন্তু আপনি তো হাইরা গেলেন চেয়ারম্যান সাহেব। আর যদি এখনো কিছু হয় নাই, এটা হয়েছে এটা দুর্ঘটনা। ওই জমি আমার ছিল, আমারই আছে। কিন্তু মোল্লা সাহেব তো অন্য কথা বলতেছেন। উনি বলতেছে যে তার ভাগিনার বিজয় মানে তারই বিজয়। আরে পিয়াস তো পরীর পোলাই না, ভাগনা হয় কেমনে? পরীর পালক পোলা যদি মোল্লার ভাগনা হয়েই থাকে, সেই হিসাবে ও তো আমার আরো বেশি কাছের লোক, তাই বিজয়টা আমার না। এখন আপনি কি করতে চাচ্ছেন? পিয়াস নামের আলগা ময়লা যেটা আছে এটা সাফ করেন, আরে থানায় লইয়া যান, হাজতে বইরা একটু বুঝ দেন, আর যদি বুঝ না মানে পার্মানেন্টলি বুঝার ব্যবস্থা করে দেবেন। অপরাধ ছাড়া তো কাউকে গ্রেফতার করা যায়, আইন বলতে তো একটা বিষয় আছে, আপনি তো বোঝেন চেয়ারম্যান সাহেব। শোনেন অফিসার, অপরাধের ব্যবস্থা আমরা কইরা দিব, আপনি আপনার কাম করেন। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমি তাহলে আজ আসি। যান, আজ আপনার লগে দেখা করব। কম বেশি যা হয় আমারে জানায়েন, চুপে চাপে আবার অন্যের কাছে বিক্রি হয়ে যায় না। একটা কথা মনে রাখবেন, আমি কিন্তু এই অঞ্চলের জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ভাবসা ভালো লাগছে। হ্যাঁ, ফাইজলামি পাইছো? কতক্ষণ ধরে আমার এক জায়গায় দাঁড় করে রাখছো? আরে আমি তো বাড়িতে ঠিক টাইমে বেরিয়েছিলাম, ওই রাস্তায় পিয়াস ভাইয়ের লগে একটু দেখা হয়েছিল তো কথা কইলাম। কি কই পিয়াস ভাই? আরে হ্যালো তো আমার ঝামেলা হয়ে গেছে। হইলে হইছে, পিয়াস ভাইরে তো তুমি আর বিয়া করে সংসার করবা না? কি কও তুমি? হেডা করমু কে? কিন্তু লোকটা আমারে ভালো জানতো। এতদিন ভালো জান তখন খারাপ জানবো? সমান সমান। তোমারও যে কথা, বাবারে বাবা। এই চলো আমার বাজারে মিষ্টির দোকানে নিয়ে চলো। মিষ্টির দোকানে কেন? কোনো খুশি সংবাদ আছে নাকি? তা তো আমি কমু না। এই
তুমি হাসা করে কও তো, তোমার এতে কোনো বিশ্বাস নেই। পরে মিষ্টি মুষ্টি খাওয়ায় কইবা তোমার বিয়ার সংবাদ, এসব আমি কি করবো? আরে না, কইলে তো আর একটু বাড়ায় কমু, বাসা হওয়ার খুশির সংবাদ। এই তুমি এটা কি কইলা? আল্লাহ গো আমার উঠাই লয়ে যাও আল্লাহ। আরে বাইকে উঠছে, এবার টান দাও। সত্যি তো? সত্যি। যাও যাও, সোজা মিষ্টি দোকানে যাইবা,